फ्रेंड्स आज के নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও। আজকে আমি দেখাবো আপনাদের যে আমার ছোট ছোট যে প্ল্যান্টগুলো আছে সেগুলোর কি করে আমি কেয়ার নিই, কি করে তাদের পরিচর্যা করি, যত্ন আদি করি, সেগুলো ভিডিওতে দেখাবো। চলুন তাহলে দেখা যাক। এটা আমার একটা মানি প্ল্যান্টের টপই বলতে পারেন, যেটা আমি ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছিলাম। আমি দুটো অর্ডার করেছিলাম, হ্যাঁ, কম্বোতে অর্ডার করেছিলাম। যেটা এসেছিলো অনেক ছোট ছোট, আর একটা জিনিস হয়েছিল, ওটা দেখিয়েছিল যে একটা কাচের ভাসেলের মধ্যে আসবে, গ্লাস ভাসেলের মধ্যে, কিন্তু ওটা এসেছিলো একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে। ওটা আসেনি, শুধু প্ল্যান্টটা এসেছিলো। প্ল্যান্টটা একদম ছোট এসেছিলো, মানি প্ল্যান্টটা আমার। আর এর সাথে যেমন এরকম দেখছেন ভিতরে মাটি দেওয়া আছে, এরকমভাবেই এসেছিলো। আমি এটাকে নিয়ে আমার বাড়িতে এরকম কাচের গ্লাস ছিল তখন অ্যাভেলেবেল, আমি ওর মধ্যে এটা দিয়ে স্টোর করেছিলাম। এবং এটা অনেক ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নতুন নতুন লিফ বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে পাতা। এটার আমি বেশি মানি প্ল্যান্টের দেখুন বেশি পরিচর্যা করতে হয় না। আমি এটাকে ওরকম 3-4 দিন অন্তর ভালো করে ধুয়ে নিই। ধুয়ে মাটিতে, যেহেতু এটা মাটিতে আছে, আপনারা জলেও মানি প্ল্যান্ট রাখতে পারেন, জলেও মানি প্ল্যান্ট হয়। আমারটা মাটিতেই এসেছিলো এবং মাটিতেই রাখি, আমি আর চেঞ্জ করিনি। এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে মাটিটা জলে ভিজিয়ে আবার এরমভাবে রেখে দিই। 2-3 দিন পর যখন দেখি মাটিটা একদম ড্রাই হয়ে গেছে, আবার সেম প্রসেসিং ফলো করি। তাতে দেখুন আমার মানি প্ল্যান্টটা কত সুন্দর আছে আর ভালো আছে। এটাও সেম, এটাও এরকমই এসেছিলো। এটার স্ট্রাকচারটা একটু আলাদা, এটা একটু লম্বাভাবে চলে যাচ্ছে। এটাকে নিয়ে আমি একটু অন্য প্ল্যানিং ভেবেছি। এটা একটু ক্লাইম্বার্স টাইপ হয়ে গেছে, তো এটাকে একটা দড়ির সাহায্যে একটু আমায় বেঁধে দিতে হবে। এখন আমি এটাকে ক্লিন করে নিচ্ছি। এটা আপনি ওয়াটার স্প্রেও করতে পারেন। আমি যেন এটা এখন ছোট আছে, এটাও এসেছিলো এতটাই ছোট, এখন এরকম বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্ল্যান্ট, নতুন নতুন প্ল্যান্ট হয়ে গেছে, হ্যাঁ এরকম হয়ে গেছে। আর এই যে ব্রাঞ্চটা দেখছেন, এটা যখন এসেছিলো তখন এই ডালটায় ছিল না কিছুই, মানে এই ডালটা হয়তো মরে গেছে, এই ডালটা আর কিছু হবে না, ডালটা পেকেও গেছে। আমি এখন কেটে বাদ দিচ্ছি না, এটা আছে থাক। এই ডালটা ঠিক আছে। তো এমনিও আপনারা এরকমভাবে নামাবাস করে জলে স্প্রেও করতে পারেন। এখন ছোট আছে বলে আমি তুলে একবারে ভালো করে 3-4 দিন অন্তর ধুয়ে নিই এবং মাটিটা ভিজিয়ে নিই জল দিয়ে। যখন এটা আমি দড়িতে বেঁধে দেবো তখন আমার ওয়াটার স্প্রেই করতে হবে। এটাকে আমি কিভাবে ক্লিন করি এবং এটার কি করে আমি যত্ন আদি করি, বাম্বু ট্রিটা, এটা অ্যাকচুয়ালি আমাকে একটা আমার ফ্রেন্ড গিফট করেছিল। আর যখন গিফট করেছিল এটা অনেক ছোট ছিল, একদম ছোট অবস্থায় গিফট করেছিল। তারপরে আমি এরকম একটা এটার জন্যে এরকম একটা অ্যাকোরিয়াম কিনে নিই কাছে। আর এটা জলটা আমি কি মাপে রাখি সবই আপনাদের বলবো আজকে, বা কী করে এটা ক্লিন করি, কতদিন বাদে বাদে এটা জল আমি পাল্টাই সেগুলো বলছি। প্রথমে আসি আমি যে এটার আমি জল পাল্টাই ম্যাক্সিমাম 6 থেকে 7 দিন পর পর। যখন এই জলটা একদম রেডিশ, হালকা রেডিশ কালার হয়ে যায়, তখন আমি এটার জলটা চেঞ্জ করি। আর একটা মাপ আছে যেটা আমার দোকান থেকে বলে দিয়েছিলো, সেই মাপটা আমি ফলো করি, সেই মাপেই আমি জলটা এর মধ্যে লেভেল অবধি রাখি। এই যে নিচের দুটো রিবন বাঁধা আছে, নিচের যে রিবনটা বাঁধা আছে ওই রিবনটা অবধি আমি জলটা রাখি এটার। এর মধ্যে কিছু স্টোন আমি অ্যাড করেছি, কালারিং স্টোন আমি এর মধ্যে দিয়েছি, সৌন্দর্য, দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি, এটার পিছনে আর কোনো কারণ নেই। আর গাছটা আমি যখন ক্লিন করি তখন আমি ভালোভাবে পুরনো জলটাকে বার করে নর্মাল ট্যাপ ওয়াটারই দিই। তারপরে আমি এটাকে ভালো করে ক্লিন করে গাছটাকে ভালো করে ধুয়েও নিই। তারপরে আমি ট্যাপ ওয়াটার ওই লেভেল অবধি জল আমি ভরি। এটাকে আজকে আমি ক্লিন করছি, এটাকে সবসময় আমি ক্লিন করি না, এইটাকে আমি অন্তত 5-6 দিন বাদে বাদে ক্লিন করি। এটা জলটা একদম রেডিশ হয়ে যায়, লাল হয়ে যায়, জলটা কমে যায়, তখন আমি ক্লিন করি। কিভাবে করি আমি দেখাচ্ছি সব। আমি ভালো করে ক্লিন করে নেব। এটাকে আমি বেশি নাড়াচাড়া করি না, কেন এটা নিচে যে শিকড়গুলো সেগুলো তো একটা জায়গা নিয়ে নিয়েছে। তো আমি কি করি, এটাকে আগে ওভারফ্লো করে নিই জলটাকে, পুরো ভরে দিই। ভরে নিচের জলটা অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে আসে। তো যখন এটা ভরে যায় আমি দেখি যে পুরো জলটা হোয়াইট হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে, নিচের যে নোংরা জল সেটা বেরিয়ে গেছে। তারপরে আমি কলটা বন্ধ করে এর যে জলটা আছে সেটাকে বার করে দিই। বার করে আমার যতটুকু জল লাগবে সেইটুকু আমি রেখে দিই। আমি এটাকে তুলে বার
করে জল করি না, বেশি নাড়ানাড়ি করি না। হ্যাঁ, তাতে গাছটা অনেক ভালো আছে এবং গাছটা অনেক প্রোগ্রেস করছে, নতুন নতুন পাতা বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অনেকের কাছে অনেক কমপ্লেন শুনি যে বাম্বুটি এরকম আমারটা ভালো হচ্ছে না, বা আমার পাতাগুলো পেকে যাচ্ছে, বা আমার বাম্বুটিটা প্রোগ্রেস করছে না। কিন্তু আমার মনে হয় আমি যেরকমভাবে গাছটা কেয়ার করছি, এরকমভাবে যদি আপনারা করেন ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। ফ্রেন্ডস, তাহলে দেখে নিলেন আপনারা আমি আমার প্ল্যান্টগুলো কী করে কেয়ার করি, কী করে খেয়াল রাখি। এই যে আমার বাম্বু ট্রিটা দেখুন, ভালো করে দেখাচ্ছি। এটা আমি এই লেভেল অবধি জলটা রাখি, আর শিকড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা কেমন হয়ে গেছে, আর উপরটাও দেখতে পাচ্ছেন কত ফ্রেশ আর সুন্দর দেখাচ্ছে, নতুন লিপগুলোও দেখছে। আপনারাও বাড়িতে এরম করে যত্ন করুন আপনাদের প্ল্যান্টের, এরমভাবেই সুন্দর হবে। এবং যাদের মনে হয় আমার সমস্যা আছে যে এরকম হয় প্ল্যান্ট, কেন বাম্বুটি আমার বড় হয় না বা কেন এরকম হয়, তারা এরকমভাবে কেয়ার নিলে আমার মনে হয় কিছুটা হলেও উপকার হবে তাদের। আমার ভিডিওটা দেখে তারা কিছু না কিছু নিশ্চয়ই শিখবে এবং জানতে পারবে। আর গাছ এমন একটা জিনিস যেটাকে ভালোবাসলে এটা ভালোই হয়। যারা গাছকে ভালোবাসেন তারা জানেনই, গাছকে যখন নতুনভাবে এরকম প্ল্যান্ট যখন নতুন নতুন পাতা বেরায় বা প্রোগ্রেস করে, সেটা দেখলে মনটা কতটাই ভালো হয়ে যায়। নিজে হাতে গাছ করা, সেটা যখন বড় হয়, সেটা দেখে যে আনন্দ পাওয়া যায়, সেটা আর কিছুতেই আমার মনে হয় পাওয়া যায় না।